আজকে আমি আবার অনেকদিন পর নিয়ে চলে এসেছি হচ্ছে একটা অনলাইন নিউ ফুড রিভিউতে। অবশ্য আমি এখন রাতে র্যান্ডামলি এখন কিছু ডিনারের জন্য খাবার খুঁজছিলাম, কারণ আজকে বাইরে থেকে খাবার দাবার করার ইচ্ছা ছিল। হালকা ফুলকা একটু পকেট ফ্রেন্ডলি প্রেফারেন্সের মধ্যে যদি আমি সীতারামের পর কিছু রাখি তো সেটা অবশ্য রমেশ ধাবা। বাকি আর আমার অর্ডারটা এখন করাও হয়ে গিয়েছে। বলছিলাম হচ্ছে একটা মোগলাই পরাঠা, আলু পরাঠা, রুমালি রুটি, আর অবশ্যই একটা চিকেন চাপ। এত সব খাবার নিয়ে ডেলিভারি চার্জ সমেত আমার এখানে জাস্ট হয়েছে এখানে 245 রুপিস। বাকি আর অলমোস্ট 1 ঘন্টা ওয়েট করার পর এখানে সব খাবার দাবারগুলো আমার সাথে চলে এসেছে। আর দেখতে পাচ্ছ আর কত কিছু আর এখানে আছে। আমি যতগুলো অর্ডার করেছিলাম মনে হচ্ছে তার থেকে বেশি আছে, তো এখন এগুলো আনপ্যাক করে দেখা যায়। এখন চলে এলাম হচ্ছে মোগলাইটাকে নিয়ে, যেখানে অবশ্যই মোগলাইটা সাইজটা ইভেন হিউজ ছিল, ইভেন আর ভেতরে স্টাফিংটাও বলতে গেলে ডিসেন্টলি ঠিকঠাকই ছিল। সব থেকে বড় কথা হচ্ছে আর মোগলাইটা টেস্ট ওয়াইজও দারুণ ছিল। ইভেন যে আলুর দমটা দিয়েছিল সেটাতে চিকেনের গ্রেভি দিয়ে বানানো ছিল, দারুণ লাগছিল খেতে। আরেক সাইড এখানে আলুর পরোটা, রুমালি রুটি, ইভেন তার সঙ্গে চিকেন চাপ, আর এখানে পরোটার সঙ্গে খাওয়ার জন্য দিয়েছিল হচ্ছে আলুর দম। আমি রমেশের এখানে ফার্স্ট টাইম পরোটাটা ট্রাই করছি, যেটা অবশ্যই ট্রাই করার পর বুঝতে পেরে গেলাম যে কেন এটা এখানকার খুব একটা ফেমাস আইটেম। পরোটাটা স্টাফিং ওয়াইজ তো দারুণ, একদম ফুল একদম স্টাফ করা আছে। ইভেন তার সঙ্গে যখন আমি আলুর দমটা দিয়ে ট্রাই করে দেখলাম তো জাস্ট আর হেভেনলি খেতে লাগছিল। এন্ড যেটা বলতে গেলে আমার সবথেকে বেস্ট লেগেছিল নেক্সটলি যখন এই রুমালি রুটিটা আমি ট্রাই করে দেখলাম তো অবশ্যই এটা বেশ মোটামুটি সফটই ছিল। আর দেখো একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, চিকেন চাপটা টেস্ট ওয়াইজও সত্যি একদম অ্যামেজিং করে, বাট আলুর দমটা খাওয়ার পরে লিটারালি চিকেন চাপটা খুব একটা ভালো লাগছিল না খেতে। বাকি চিকেন চাপের চিকেনটা কিন্তু বেশ ভালোই সফট, ইভেন এটাও টেস্টিও হয়েছিল। এরা তো বাজেট রেঞ্জের ভেতরে এত কিছু খাবার জাস্ট অ্যামেজিং। আর এই রমেশ ধাবারে অবশ্যই তোমরা খাবার ট্রাই করতে পারো। অবশ্য মোস্ট রেকমেন্ডেড আইটেম অবশ্যই এখানে আলু পরোটাটাই থাকবে।